আজকের দেখানো নিয়মে পেটিকোট কাটিং করলে কোনো যোগ করতে হবে না, ভাগ করতে হবে না। তোমরা যারা সেলাই কাজে নতুন তাদের জন্য আজকের ভিডিও। প্রথমে আমি একটা স্যাম্পল পেটিকোট নিয়ে নেব, মানে যার পেটিকোটের মাপে বানাবেন সেই পেটিকোটটা নিয়ে নেবো। সেটা একদম উপর থেকে ধরে নিচ পর্যন্ত লম্বা টান মাপটা নেব। এখানে 35 ইঞ্চি আছে। এরপর আমি পেটিকোটের উল্টা দিকে থেকে এই মাপটা নেব। যে ছোট ছোট যে জোড়াগুলো থাকে সেই জোড়াগুলো সেলাই ছাড়া, মানে সেলাই ছাড়া যে কাপড়টুকু পুরোটা কাপড়ে কতখানি ছিল সেই মাপটা নেব, মানে 6.5 ইঞ্চি। এখন আমি 35 ইঞ্চি লম্বা কাপড়টা নিয়ে নেব। এখানে কাপড়টা 2 ভাঁজ করা আছে, তো 2 ভাঁজের উপরে আমি 35 ইঞ্চি নিয়ে আবার আরেকটা ভাঁজ দেবো, এতে করে 4 ভাঁজ। তারপরে বাকি অংশটুকু কেটে ফেলবো, এটা দিয়ে বেল্ট হবে। এখানে দেখো যে ছোট ভাঁজের মাপ নিয়েছিলাম 6.5 ইঞ্চি, সেই 6.5 ইঞ্চি একবার এই সাইডে মাপ নেব, তারপরে আবার উল্টা দিকে ওইখানে মাপ নেব, ওই পাটটা। ভিডিওটা ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। তারপরে আমি 2টা মাথা ধরে এভাবে ভাঁজ করে নেবো, মাঝখানে কেটে নেব। আর হ্যাঁ, আমার পাশে ছাড়া ওই পাশে যে একটা ভাঁজ আছে ওইখানে কিন্তু একটা বন্ধ সাইড থাকবে, ওই বন্ধ সাইডটা কখনো কেটে ফেলবা না, তাহলে কিন্তু পেটিকোটে ভুল হয়ে যাবে। আমরা সাধারণত পেটিকোট কাটতে গেলে কি করি, যেই মাপ থাকে তার থেকে 3 ইঞ্চি বেশি নেওয়া লাগে, তারপর আবার কোমরের মাপ মানে 8 ভাগ করতে হয়। আর এভাবে যদি কাটো তাহলে তোমার কোনো কিছু করতে হবে না। এখানে আমি কোমরের বেলটা এখন কেটে নেব। বেলটাকে আমি এখানে 3 ইঞ্চি নেব, সবসময় বেলটাকে 3 ইঞ্চি নেবা। আর হচ্ছে এই বেলটা যেই মাপটা ছিল সেই মাপ অনুযায়ী লম্বা নিয়ে নেব। এরপর একটু কিছু জোড়া দিতে হবে, কারণ কাপড়ের শর্ট হয়ে গেছে, এখানে 2.5 গজ হলে ভালো মতো হতো। তোমরা যারা একেবারেই সেলাই কাজে নতুন তারা কিন্তু দেখা যায় যে পেটিকোটের মাপটা নিতে গেলে লম্বায় 3 ইঞ্চি বেশি নেওয়া লাগে, আবার কোমরের মাপটা 8 ভাগ করা লাগে, এসবে ঝামেলায় পড়ে যেত। এই নিয়মে যদি কাটো কোনো রকম ঝামেলা হবে না। তোমরা ভিডিওটা দেখলা, কেমন লাগলো, কতটুকু বুঝতে পারলা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবা। আর তুমি কিন্তু সেভ করে রাখতে পারো পরবর্তীতে দেখে রাখার জন্য। এই পেটিকোটের সেলাই ভিডিওটাও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা আমাকে।